পাঁচটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উনি হলো তা এরা হলো সত্যিকারে মুমিন। এখন আসুন গুণ শুনি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে তাদের হৃদয়টা ভীত হয়ে যায়। মানে কি হয়, তাদের ভিতরে ডর ঢুকে, এমনকি শরীরের পশমগুলা দাঁড়িয়ে যান, চোখের মধ্যে পানি আসে। কোন মুরব্বী আছে কইরা চিল্লান দিয়া উঠে, এমনকি মোনাজাতের মধ্যেও আউ শব্দ করে। আমাদের দেশে কেউ কেউ আছে এরা কই এগুলি হলো ফ্যাশন। এগুলি ফ্যাশন না, এটা হলো এক নাম্বার ইমানের আলামত। ঠিক কিনা? এক নাম্বার ইমানের আলামত। ইমানদার যারা আল্লাহর নাম শুনলে তাদের কাছে ভালো লাগবে, আল্লাহর নাম শুনলে অন্তরটা কাঁপবে। এইটা হলো ইমানদারের ইমানের আলামত, এক নাম্বার কোয়ালিটি। ও বন্ধু, আল্লাহর পাগল যারা, কারণ দুনিয়াতে যা আছে সবই পাগল। কবি বলে মস্তে আশেক মস্তে মাশুক ফাদেশা মালে মাস। দুনিয়াটা পাগলের একটা সেন্টার। দুনিয়াতে সুস্থ মানুষ নাই, যা আছে সব পাগল। কেউ খাওয়ার পাগল, কেউ খাবার দেওয়ার পাগল, কেউ চাষাবাদের পাগল, কেউ দোকানের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ চাকরির পাগল, কেউ নির্বাচনের পাগল। আর দুনিয়ার মধ্যে একদল আছে যারা আল্লাহ তাআলার পাগল। ঠিক কিনা? এই পাগলেই হলো আসল। আল্লাহর পাগল হইলে লাভ কি হবে? আমাদের শাইখুল হাদিস সাহেব দামাত বারকাতুহু উনি বলছিলেন আল্লাহর পাগল হও, আল্লাহ যাদেরকে মাফ করবেন এদের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নিবে না। আর যাদের কাছ থেকে হিসাব নিবে গো, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি 100 শুধু কয় বান্দা দ্বারা হিসাবটা দিয়া যান, দুনিয়াতে এমন কোন মানুষ নাই আল্লাহর সামনে হিসাব দিয়ে একটা কায়েক সামনে অগ্রসর হতে পারবে। ঠিক কিনা? আল্লাহ নবী দোয়া করতো, যারে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। আল্লাহর রাসূল দোয়া করতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওগো আল্লাহ, তুমি আমার হিসাবটা সহজ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে, নবী গো, যারে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। আপনি কেন এইভাবে? আপনার তো পিছনের গুনাহ মাপ, সামনের গুনাহ মাপ, আপনি এই দোয়া কেন পড়েন? আল্লাহর রাসূল কয়, আয়েশা, আমার আল্লাহর নাজ নেমত আমি নবীও বুক করেছি। আমার আল্লাহ আমারে ধরলেও একটা কদম সামনে বাড়তে পারবো না। এত নিয়ামত আল্লাহ আমারে দিছেন। এত নিয়ামতের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে, পানির নিচে ডুব দিলে যেমন পানি ছাড়া কোনো কিছু দেখা যায় না, আল্লাহওয়ালাদের চোখেও আল্লাহর নিয়ামত ছাড়া কোনো কিছু বসে না। এমনকি একটা মাছ যেমন পানির মধ্যে থাকলে মাছটারা যেমন চতুর্দিকে পানি বেষ্টন করে রাখেন, একটা বান্দারেও সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত এইভাবে বেষ্টন কইরা রাখছে। আল্লাহু আকবার। এই কারণে বন্ধু, আল্লাহর পাগল হও। আল্লাহর পাগল হইলে লাভ কি? আল্লাহর পাগল যারা, কিসের মিজান, কিসের ফুলসিরাত, কিসের হিসাব নিকাশ? হাসরের মাঠে
যারা আল্লাহর পাগল ওনারা এইভাবে উঠবে, ওইটা দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। ফেরেশতারাই বলবে লাইনে দাঁড়াও, এইটা মিজানের লাইন, এটা ফুলসিরাতের লাইন, ফুলসিরাতের ফুল পাড়ি দাও, এরপরে জান্নাতে যাইবা। আগে নেকি বদি ওজন করম, এরপরে জান্নাত। আল্লাহর পাগলরা বলবে, কবি বলেন আশিকারাম রোজ মাহশার বাকিয়ামত কারনি, আশিকারা জুজু তামাশায়ে জামালে ইয়ারনি। আল্লাহর পাগল যারা, এরা বলবে ফেরেশতারা রে, হিসাব নিকাশ কি বুঝি না, কোনটা মিজানের পাল্লাম এইটাও বুঝি না, ফুলসিরাতের ফুল বুঝি না, আগে কও আমার আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। আগে আমার আল্লাহ কোথায়? মাথার মধ্যে টুপি দিছি আল্লাহর জন্যে, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইলাম আল্লাহর জন্যে, দাড়ি রাখছি আল্লাহর জন্যে, সিল্লা দিছি আল্লাহর জন্যে, হজ করছি আল্লাহর জন্যে। সমস্ত মানুষ দুনিয়ার ঘুমাইছে, আমি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ পড়ছি। জান্নাতের আশায় নয়, জান্নাতের আশায় নয়, জাহান্নামের বয়ান কেন করছে? জান্নাত দো যখো সে আরব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हो रो गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो আল্লাহর দিদার হবে সবচেয়ে বড় নিয়ামত। ওই যখন দৌড়তে থাকবেন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার আল্লাহ কুদরতের হাত বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার কন্যা, জুরে কন্যা আল্লাহু আকবার একবার। ও বন্ধু, আল্লাহ বাড়িয়ে দিবে, দিয়ে বলবে বান্দা জীবন ভরা কম দৌড়ো নাই, আসো আমার কাছে আসো। এই কারণে বন্ধু, যে দোকানের পাগল, দোকানের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে, যে ব্যবসার পাগল ব্যবসার কথা শুনলে ভালো লাগে, যে মেয়ের পাগল মেয়ের কথা শুনলে তার কাছে ভালো লাগে। আর যারা আল্লাহর পাগল আল্লাহর কথা শুনলেই তাদের কাছে ভালো লাগে, ঠিক কিনা? এই কারণে বন্ধু, ১ নাম্বার কোয়ালিটি মুমিন যারা হবে, আল্লাহর নাম শুনলেন তাদের অন্তরটা বিতু হবে। চরমুনার ময়দানে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন গজলের মধ্যে টান দিত, তখন দেখবেন এই গজলটা যখন বলতো, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিবে না, ওরে পোরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দৌড়ে তেলে দিও না, ওরে পোরে সেই হইল এই যে পাগলের সিনা। আর কিছু পাগল আছে, এরা গলা কাটা মুরগির মতো লাফাইতো, এখনো লাফায়। আর অন্যরা দেখাম টল করে কয়রা ফ্যাশন ধরে, এইটা ফ্যাশন নয়, এইটা কাটি ইমানের আলামত, ঠিক কিনা? এইটা ১ নাম্বার ইমানের আলামত। ২ নাম্বার আল্লাহ বলে মুমিনের ২ নাম্বার গুণ হলো ওয়াইজাম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার কোনো আয়াত শুনবে, তাদের সামনে তিলাওয়াত করা হবে,
তখন ইমান হাজার গুণে বাইরা যাবে। আল্লাহু আকবার। এইটা 2 নাম্বার কোয়ালিটি, ইমান বেড়ে যাবে। কিন্তু বন্ধু, আল্লাহ কয় মুমিন যারা, এদের সামনে আয়াত পড়লে ইমান বাড়বে। কিন্তু আমাদের দেশে 17 বছর পর্যন্ত ইমান তেলাওয়াত করছে, ওয়াজ করছে, ইমান বাড়বে দূরের কথা, বরং মুখের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। জোরে কইলেন না তো, জোরে এখন ঠিক কিনা? সবাই না, কিছু কিছু মানুষ এইগুলি করছেন, ওলামায়ে কেরামকে হস্তনস্ত করছেন, ওলামায়ে কেরামকে অপমান অপদস্থ করছেন। বায়দুস্ত হাবাব, তুমি না মুমিন, তুমি না মুসলমান, তোমার কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ার কথা, ইমান তো বাড়বে দূরের কথা। তুমি হুজুরার মুখ বন্ধ করো, তুমি কয় নাম্বার মুসলমান? মাজুর এখন ঠিক কিনা? তুমি কি মুসলমান হইলা? তুমি তো কোরআনের আলোচনা বসা দরকার ছিল এবং উলামায়ে কেরামের ছায়া হওয়া দরকার ছিল। কিন্তু এটার একটা কারণ আছে। কেন? এর আগে একটা ঘটনা শুনেন। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? আপনারা সজাগ আছেন কিন্তু এটা তো বলা দরকার। খারাপ লাগতেছে আপনারা? বক্তার অভাব নাই, আর কয়েক মিনিট বললে আমার শেষ। অসুবিধা হইতেছে না তো? বায়দুস্ত হাবাব বলতেছিলাম, আবু জাহেলের বন্ধু আবু জাহেলে জিগাইছে, বন্ধু তুমি বলো, তোমার বাতিজা যে নবী দাবি করে, এতে তোমার অভিমত কি? প্রত্যেকের কিন্তু একটা মনের মতো বন্ধু থাকে, যার কাছে জীবনের প্রত্যেকটা গোপনীয় কথা হইলেও শেয়ার করে, ঠিক কিনা? আবু জাহেল বলেন যে আল্লাহর কসম, আমার বাতিজাদের সত্য নবী, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জুড়ে চিল্লে এখন আল্লাহু আকবার। কার মুখের কথা? আবু জাহেলে কয় আমার বাতিজাদের সত্য নবী, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ওনার বন্ধু বলে তাহলে মানো না কেন? আমি যদি বাতিজারে নবী মানি, বাতিজা হবে নবী, আমি হব উম্মত, বাতিজা বসবে চেয়ারে, আমার বসতে হবে নিচে, আমি বাতিজা দরবারের রায় দিবে, আমার কান পেতে শুনতে হবে, আমার নেতৃত্ব থাকে না, নেতৃত্ব চলে যা। আবু জাহেলও জানতো আল্লাহর নবী সত্য, নেতৃত্বের কারণে যেমন সত্য জানিয়া মানতে পারে নাই, আমাদের দেশেও যারা জানতো ওলামায়ে কেরাম যা বলে সত্য বলে, ওলামায়ে কেরাম যা কয় হক কয়, এগুলি জানার পরেও যারা বাধা দিত, যারা বাধা দিবে, এদের চরিত্র আর আবু জাহেলের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ ব্যবধান নাই। এখন ঠিক কিনা? আবু জাহেলেও সত্য যাই না বাধা দিত, তুমিও দেও। তোমার মধ্যে আবু জাহেলের মধ্যে পার্থক্য কোথায়? আবু জাহেলও নেতৃত্বের কারণে, তুমিও মনোনয়নের কারণে। বুঝছো না, আপনার ব্যক্তি ভাঙ্গে বলে কাজে লাগবো, বাড়ি তো হই পারে, ডরতে সুবিধা হইব অন্য হন গেলে। কিন্তু ভাইয়া দুস্ত হাবাব, আমাদের দেশের নেতা কর্মী না চিনলেও পুলিশ প্রশাসন উলামায়ে কেরামকে ঠিকই চিনে, আমাদেরকে চিনে। কারণ উলামায়ে কেরাম চোর ডাকাত নয়। আপনারা বলতে পারেন, বলছেন, আরো বলবেন, কারণ প্রশাসন ছিল সরকারের অধীনস্থ, যে কারণে কথা শুনতে হয়েছে। প্রায়ই কয়েকদিন পুলিশ আর্মির সাথে সাক্ষাৎ, গৌরীপুর মাহফিল যাই বা এই যে আমাদের বুডের বাজারে এখানে 5 গাড়ি আর্মি আমারে ধরলো, যে প্রশাসন জানে কার কাছে কি আছে, ধরে কই এই ওনারা কে, যে স্যার ওনাদেরকে মাত্র ধরলাম। আমি আর আমার বাতিজাটা দাঁড়াইলাম, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তাছি, যে আল্লাহ আজ জন্য গাড়ি রেখে দে, গাড়ি তো লাইসেন্স নাই আমার। পরে কইলো অনেককে দেখলাম যন্ত্র ধরতেছে, এটা কি ধরে? ধরলে গাঞ্জা এবা ফেন্সি দিচ্ছে, একটা চাক্কু থাকলেও শব্দ দেয়, এটা কি ধরে? একটা লাল ধরতেছে। পরে আমারে চেক করুক, আমার টিস্যু ছাড়া আর কিচ্ছু হয়তো না। হুজুর এখন ঠিক কিনা? একজন হুজুরে ধরলে মুত্যে লইব, টিস্যু ছাড়া কিচ্ছু পাবে না। পরে অফিসার আইলো, বাড়ি কই? 18 বাড়ি। কোথায় যান? বুকাই নগর। ফুন্ডারও যাইতেছেন? আমি কিছু জি। কয় বয়ান কয়টা? যে 11টায়। আচ্ছা ঠিক আছে হুজুর, চলে যান। কই আমার এনে তো যন্ত্র ধরলো না। আর্মির অফিসারও জানে যে এনে যন্ত্র ধরিয়া 2 মিনিট নষ্ট করাটা এটা বৃথা, কারণ এইরকম লোক গাঞ্জা এবা ফেন্সি ডিল পাচার করতে পারে না। আরে মেসিল্লা এখন ঠিক কিনা? এটা আর্মির অফিসাররাই জানে
যে উলামায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশ, এক থানার থেকে আরেক থানা, এইরকম ভাবে এক বিভাগ থেকে আরেক বিভাগ রাতের অন্ধকারে আনাগোনা করে গাঞ্জা ফেন্সিডিল এইগুলি পাচার করে না, উলামায়ে কেরাম ইসলাম পাচার করে। যেরকম ঠিক কিনা? আমাদের কাছে এইগুলি নাই। ইয়াবা বড়ি আমার আর 14 গোষ্ঠী আমি দেখছিই না। ইয়াবা কারে কয় শুধু নাম শুনি ওয়াজ করি। ইয়াবা ফেন্সিডিল এগুলি আমাদের কাছে পায়ে থাকবো দূরের কথা, আমরা নামেই জানি না। ভাই দুস্থ হাবাব বলতেছিলাম যে যারা করার করো, কিন্তু আল্লাহ বলেন যে তো আমি তুমি কেমন মুসলমান, ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে ব্যক্তি মুমিন এই ব্যক্তি কোরআনের আয়াত শুনলে বন্ধ করবে দূরের কথা, এত ঈমান বাড়ার কথা। যে ব্যক্তির ঈমান বাড়ে না সে কোনোদিন মুমিন হতে পারে না। আর হুজুর এখন ঠিক কিনা? মুমিন হতে পারে না। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে কইল, এই আমার ভাতিজা মুহাম্মদ যখন তিলাওয়াত করে কেউ কাছে যাইতে পারবে না, সাবধান। নেতা যদি নিষেধ দেয় মানুষ তো এমনি ডরায় যাইতো না। বাব কেউ যায় না। রাতের অন্ধকার যখন হলো আবু জাহেল কয় কেউ তো যাবে না, আমি যাই। উতবা কয় আমি যাই, সাইবা কয় আমি যাই। এইভাবে যাইতে যাইতে যে কয়জন ছিল সবাই যাইয়া উপস্থিত। কেউ দাঁড়াইছে ওই দিক দিয়া, কেউ দাঁড়াইছে ওই দিক দিয়া, কেউ ওই দিক দিয়া, কেউ ওই দিক দিয়া। নবী আমার তিলাওয়াত করে আর আবু জাহেল, উতবা, সাইবা ওনারা বেড়ার মধ্যে কান লাগাইয়া শুনে। আল্লাহু আকবার। এক পর্যায়ে 3-4 জন সাক্ষাৎ হয়ে যান। আবু জাহেল কয় কিরে তোরা কেরা আইলেন? ওরা কয় স্যার আপনি না আমাদের লিডার, আপনি কেন আইলেন? আপনি তো আমাদের সর্দার। আবু জাহেল কয় ভাই কি বলবো, আমার বাতিজা যে কি তিলাওয়াত করে রে, আমার ঘরে মন বসে না। আল্লাহু আকবার কন্যা কয় নিষেধ করি মানুষকে, কিন্তু আমার ঘরে মন বসে না। আর কি বলবো, বাতিজারে মানি না কথা ঠিক, কিন্তু আমার বাতিজারে দেখলেই ভালো লাগে। আল্লাহু আকবার কন্যা আদম কে লিয়ে ফখর ইয়ালি নসবি হ্যায়, মুকি মদনী হাশমিও মুত্তলবি হ্যায়, পাকিজা তরশ আরশ সামা জন্নতে ফিরদৌস आराम गाहे खाके रसूल रबी है। आई जाए रे पैते नबी याद रहे, बेकाया दया जम्बे शलबे अदबी है। आहिस्ते कदम नीचे नगा पस्ते सदा हो, काबी दय हारू है रसूल रबी है। जो लोगों के लाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा। আল্লাহু আকবার। বিদেশের জমিনে কনফারেন্স হলো, কষ্ট হইতেছে আপনারা। বিদেশের জমিনে কনফারেন্স হলো, প্রত্যেক ধর্মের মানুষের সময় 5 মিনিট। কয় মিনিট? আরো জোরে। প্রত্যেকটা ধর্মের মানুষের সময় মাত্র 5 মিনিট। 5 মিনিটের ভিতরে যদি কেউ শেষ না করে তাহলে হলুদ বাতি জ্বলবে, যদি তবু শেষ না করে লাল বাতি জ্বলবে, তবু যদি শেষ না করে গো তাহলে মাইকের সুইচ অফ করে দেওয়া হবে, তবু শেষ না করলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। সকল ধর্মের থেকে সময় একজন বাছাই করছে, সময় 5 মিনিট। সবার বক্তব্য শেষ। আমাদের পক্ষ থেকে ইসলাম ধর্মের লোকেরা কয় উলামায়ে কেরাম 5 মিনিটে আমরা কি বলবো? 5 মিনিটে ইসলামের সৌন্দর্য কি ফুটিয়ে তুলব? 5টা মিনিট সময় বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেতকে দিয়া দাও। আল্লাহর কোরআনের তিলাওয়াত করো, ও বেঈমানরা শুনো, শুনলে দিল নরম হইতে পারে। কারি আব্দুল বাসেত ওনাকে দিয়া দেওয়া হলো, ওনার টাইম হইল 5 মিনিট। কারিরা কিন্তু না জ্বললে বাবুডে না শুনল, জ্বললে নিছে 2 মিনিট, গলাস কি দেখাইছে 1 মিনিট,
3 মিনিট চলে যায়। উলামায়ে কেরাম কয় হায় হায়, কারি সাবরে দিয়েছিলাম ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যে, বেড়া তো জ্বললে খাইল সব সময়, গানের মধ্যে দইরা খাইছে 1-2 মিনিট, গলাস কি দেখাইলো 1 মিনিট। যেই বন্ধু 4 মিনিটের মধ্যে পড়ল কারি আব্দুল বাসেত আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা তাহার মধ্যে টান মারল। আল্লাহু আকবার। ও আমার তো কণ্ঠ নাই তিলাওয়াতের, যখন টান দিল সবাই হা করে রইল, আর তো চোখের ফলক মারে না। সূরা তোহা তিলাওয়াত করলো, আর রহমান পড়ল, ওয়াকিয়া পড়ল, কয়েকটা সূরা পড়লাম। উনি যখন ক্লান্ত হলো তখন উনি পড়েন সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম। যখন পড়ল তখন কয় কিরে কয় মিনিট হইছে? বিচারকরা জিজ্ঞাসা করে স্যার এখানে তো কয়েক ঘন্টা চলে গেছে। আল্লাহু আকবার। কয় কিরে হলুদ বাতি উল্লে তুই কই আসলে, বাতি জ্বালাইলে না কেন? আমি কই আসলাম বলতে পারি না, লাল বাতি উল্লে ধরেন। আল্লাহু আকবার। হে লাল বাতি উল্লাম, তুই কইছিলে বাতি জ্বালাইলে না কেন? লাল বাতি উল্লে কো আমিও কই তারতাম না। আল্লাহু আকবার। কয় মাইকের অপারেটরে ধরেন, হে সুইচ বন্ধ করলো না কেন? মাইকের অপারেটরে কইল বন্ধ করলা না কেন? আমারও মনে নাই। সবাই মিলে ধরে বিচারক মণ্ডলী আপনারা যে বসলেন, আপনারা না পুলিশ ডাকার কথা 5 মিনিট ওভার হয়ে গেলে আপনারা কইছিলেন। বিচারকরা কয় বাবারে কি বলবো, কারি আব্দুল বাসেত যখন আল্লাহর কোরআনে টান দিল মনে হয় এই দুনিয়ায় ছিলাম না। যখন উনি পড়ল সাদাকাল্লাহুল আযীম, মনে হয় রে তখন এই দুনিয়াতে ফিরে আসলাম। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ কয় ওয়া ইযাম তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আইনুদ্দিন আল্লাহজাত রাহমাতুল্লাহ আলাইহি বলে মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনেই যে দরায়, যাদের বাবে আজম এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায় যারা করবে জারি কোরআনেই যে দরায়। খোদার পথে যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, তাদেরই পথ ধরে আসবে বিজয়ী যারা করবে জারি কোরআনেই যে দরায়। আমিও সে পথ ধরে এগিয়ে যাব, রক্তের সিঁড়ি বেয়ে জয় আনিব। ঠিক কিনা? আমিও সে পথ ধরে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয় আসে রক্ত দ্বারাই যারা করবে জারি কোরআনেই যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনেই যে দরায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে আজকের সম্মেলন আল কোরআনের আলো, নারে তাকবীর। এই কারণে বন্ধু কষ্ট হইতেছে আপনারা। এই বক্তা কইল ওকেলা হয়েছে তো কইতা, আরে কইলে কইবে দেখি তেল বরণ লাগবো নতুন হরিয়া যে তেল সে। হে ভাই এনো গেটে দাঁড়ায় রয়েছেন, বসলে এটা আদব, বসেন না একটু, সব নিতে হইলে বসতে হয়। সবাই বসেন। মাশাআল্লাহ এই কোনাটা একটু ফাইল পড়িয়েছে, আলহামদুলিল্লাহ কই
আলহামদুলিল্লাহ কই নাম কেমনে কি তুই জোরে পড়ি না আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গুণ গেল জোরে কন, আর জোরে। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আলাম রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে ব্যক্তি হবে সদা সর্বদাই সব সময় আমার আল্লাহর উপর ভরসা করবে। ভরসা কার উপর? আর জোরে জোরসে মারেন কাওয়াইকে জোরে কন। ব্যবসার মধ্যে বেচা কিনা কম, ভরসা করব আল্লাহর উপর। ও বন্ধু, এইরকম দোকানে কৃষি কাজের মধ্যে দেখা যায় ফলন ভালো না, ভরসা করো আল্লাহর উপর। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ পারি, আমি আল্লাহ করি, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ পারে না। ঠিক কিনা? দুনিয়াতে যা আছে একটাও নেতা না, একটাও চেয়ারম্যান মেম্বার না, দুনিয়াতে যা আছে সব কাঙ্গালের গোষ্ঠী। ঠিক কিনা? যে কাঙ্গালের গোষ্ঠী কেমনে কইলে যদি চেয়ারম্যানের কাছে যায়, যে কয় চেয়ারম্যান সাহেব আমার কাছে কিছু, আমার কিছু দেন। চেয়ারম্যানে কয় আমি কেমনে দিব, আমি চাই রয়েছি এমপির দিকে। এমপির কাছে গেলে কয় আমি কেমনে দিয়াম, আমি চাই রয়েছি মন্ত্রীর দিকে। মন্ত্রীর কাছে গেলে কয় আমি কেমনে দিব। সকল ক্ষমতা হইল শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার কাছে গেল, ম্যাডাম আপনার পিছে দৌড়লাম, আপনি আমারে কিছু দেন। শেখ হাসিনা কয় আমি কেমনে দিব। রাষ্ট্রপ্রধান হলো আব্দুল হামিদ মিটামন, যাও কই যাও, এই ফানির দেশও যাও। আব্দুল হামিদের কাছে, আব্দুল হামিদের কাছে গেছে, স্যার আমারে কিছু দেন। আব্দুল হামিদকে আমি কেমনে দিব, ছোট্ট দেশের রাষ্ট্রপতি, আমি দিতে পারবো না, তুমি বরং ডোনাল্ড ট্রাম্পের কাছে যাও। এতে বোঝা গেল আমাদের দুনিয়াতে কেউ নেতা নাই, যা আছে সব কাঙ্গালের দল। আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম সমাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সব আমার মুখাপেক্ষী। ঠিক কিনা? প্রধানমন্ত্রীও মুখাপেক্ষী, রাষ্ট্রপতিও মুখাপেক্ষী, আমরাও মুখাপেক্ষী। এই কারণে ধরবো কাকে, চাইবো কার কাছে? আল্লাহ বলেন ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহই সব দিতে পারি, আমি আল্লাহ ছাড়া কেউ পারে না। ঠিক না? ও বন্ধু, হযরত আয়েশা গেছে, আর 2 মিনিট অসুবিধা হইতো না তোমরা। এটা বক্তাতে কথা কো আদবের খেলাফ, আর আমার আরেক জায়গায় মাহফিল আছে। ভাই দুস্তাহাবাব বলতেছিলাম ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গেল এটা ভরসা করব কার উপর? জুরে কোন, আরো জুরে। অন আমরা দেশ কর্তৃ বন্ড আছে, এটা আমার তো তালিকা এখানে আরো বেশি জানা, যারা ফুরাফুরি ভরসা করে বাবার উপর। মাজুর এখন কিনা কয় শাহ সুলতান পরিবহন, শাহজালাল পরিবহন, কয় বাবার নাম দিলে উল্টিত না, বাবার বাবাই বাঁচাইবো, বাবা এই করব, এগুলি শিরিক। কোনো বাবাই বাঁচাইতে পারে না আমার আল্লাহ ছাড়া। জুড়ে এখন ঠিক কিনা? এটা মুমিনের 3 নাম্বার গুণ বেটা। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কিন্তু ভাইয়া দুস্তাহাবাব হেরা কয়, আচ্ছা আর কয়েকটা কথা। ভাইয়া দুস্তাহাবাব একটা গানের কলি কই, এরপরে কথাটি 2 মিনিটের ভিতরে শেষ। ভাই ও হাত কালু হয়েছিলাম বক্তা দেখবেন কি লাগা তাইছে। আলহামদুলিল্লাহ এইলারও ওয়াজ বালা, এইলারও বালাই বুঝা যাইবে। চেহারা দেবেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আরো হুম তার বাইন মেয়ে বড় বড় বক্তা আইতাছে। ভাই দুস্তাহাবাব হেরা কেমনে? প্রত্যেকটা গানের মধ্যে শিরিক আছে। কই তোমারও লাগিয়াম ঘরবাড়ি সারিয়াম ঘুরতাছি বাবা, না কয় কত নারী স্বামী সারি, কুলের শিশুরাই কাবারি, সব সারিয়া তোমার প্রেমের কান্ডারি। আচ্ছা বাড়ি ঘর সারা নবীর জিন্দিগির মধ্যে আছে? আরে আরো জোরে কন। আরে মে সন্তানের হক আছে না নাই?
তোমারে খেলা কইছে বাড়িঘর ছাড়তা। আমাদের দেশে এমন আছে যে ফিরের কানকায় যায়া রাত্রি যাপন করে। মহিলাদের ইবাদতের সেন্টার হলো স্বামীর ঘর, কোনো ফিরের কানকা হতে পারে না। আরো জোরে চিল্লা এখন মিয়া, এটা আমরা জানি মহিলাদের ইবাদতের সেন্টার হলো স্বামীর ঘর। কবেটান ফতেনগর আউজাডি এই ডুল্লা মধুপুর ভারপুর শুনেন, মহিলাদেরকে আল্লাহ কম দেয় নাই, সমান দেয় নাই, বরং বেশি দিছে। কয় পুরুষ যাবে জুম্মায়, মহিলার জুম্মা নাই। পুরুষ জুম্মা ফইরা যতটুক সব পাইল এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামাই দিবে। পুরুষ যাবে জানাজা, মহিলার জানাজা নাই। কয় পুরুষ জানাজা ফইরা এক কিরাত, লাশটা দাফন কইরা আর এক কিরাত, 2 কিরাত পাইল। মহিলা যে বাড়ির বৈশা থাকলো আল্লাহ উনার আমল নামায় 2 কিরাত দিয়া দিবে। এই কারণে মহিলাদের ইবাদতের সেন্টার হলো স্বামীর ঘর, কোনো ফিরের কানকা হতে পারে না। এই কারণে ভরসা আল্লাহর উপর। আর আল্লাহ দিনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, এইটা মুমিনের 4 নম্বর গুণ। আমরা দেশে কয় পানির তলে মোমবাতি বা বাতাসে নিবে না, আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। নবী কয় প্রত্যেকটা জিনিসের আলামত আছে, ইমানের আলামত হলো নামাজ, ঠিক কিনা? ইমানের আলামত নামাজ। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো মুমিন যিনি হবে উনার অর্থ থেকে মাদ্রাসা, মসজিদ, ফকির, মিসকিন, এতিম যারা আছে উনাদেরকে দান করবে। এইটা হলো মুমিনের 5 নম্বর কোয়ালিটি। এই যে মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার তালেবে ইলম আছে, এদেরকে দেওয়া। হিমবিল নিয়ে গেলে অনেকেই কথা কয় হুজুর ব্যবসা শুরু করছেন, এগুলি না বলা, এদেরকে মুহাব্বত করে দেওয়া, দান খয়রাত করা, যে যেমন পারা দেওয়া। আল্লাহ বলেন এই হইল 5 নম্বর কোয়ালিটি।